নমস্কার, আমি চিত্র পরিচালক বিকাশ ব্যানার্জি। চ্যানেল নবরূপের পর্দায় আপনাদের সবাইকে কাছারি ঘরের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজ আবার আমার কাছে আমার আরাধ্য, পূজনীয় মহামানব তো বলা যায় না, আমরা কেউই মহামানব নই, কেননা আমরা মানুষ, সাধারণ মানুষ। আমি যাকে এর পথ চলতে চলতে পেয়েছি, চিত্তরঞ্জন জানা মহাশয়, তার ব্যাপ্তি দিয়ে, তার দীপ্ত ভঙ্গিতে, তার ব্যক্ত পদচারণা, আমাদের মনে হয় তিনি যেন কোনো যুবকের চেয়ে কম নয়। তা আজকে কাছারি ঘরের দ্বিতীয় পর্বে তার কাছে তাকে প্রণাম জানিয়ে, চিত্তদা প্রণাম আপনাকে। আজকে চিত্তদার কাছে আমার বিনীত প্রশ্ন, যে আমার নিজেরও এই প্রশ্নটা বারবার দেখা দেয়, যেহেতু আমিও 60-এর কোটা পার করেছি, যে আমরা হিন্দু ধর্মে বলুন, যে আত্মা অবিনশ্বর আমরা শুনতে পাই, কিন্তু তার মধ্যে চুরি, ডাকাতি, রাহাজানি এও মানব জীবনের বা জীবনযাপনের অঙ্গ হয়ে গেছে। সেগুলো তো করিনি, কিছু হলেও ভালো কাজ করেছি, 2টো ছবি করেছি, 3টে গানের অ্যালবাম করেছি। সেখানে আমার এই মৃত্যুর পরে আমারও প্রশ্ন, অনেক মানুষের প্রশ্ন, যে আমাদের মৃত্যুর পর কি কিছুই তো থাকে না, কিছুই তো আমরা অনুভব করতে পারি না। আমি যা আজকে করে গেলাম, যার জন্য কিছু সুখ্যাতি অর্জন করলাম, সেগুলো তো আমি আর অনুভব করতে পারবো না। তাহলে আমাদের মৃত্যুর পর আমাদের অবস্থানটা আপনি এটা একটু ব্যাখ্যা করুন বা বুঝিয়ে দিন দর্শককে এবং আমাকে। প্রথমে বলি একটা উক্তি, অসদো ওয়া সদ্গময়, তমসো ওয়া জ্যোতির্গময়, মৃত্যুর ওয়া অমৃতগময়। আমরা সবাই অমৃতের সন্তান, অমৃতস্য পুত্রা, বেদে একটা উক্তি আছে। অত আমি সেখান থেকে একটা কথায় আসি, যে যদি আমরা অমৃতের সন্তান হই, তাহলে জীবন আর মৃত্যু এই দুটো হচ্ছে পাশাপাশি একটা খেলাঘর মাত্র। তার কারণ আমাদের জন্ম যেহেতু হয়েছে, মানে যেহেতু আমরা গর্ভে প্রবেশ করেছি, জন্ম হয়েছি যে কোনো মাতৃ জঠরে, তাহলে আমাদের মৃত্যু অবসম্ভবই। জন্ম থাকলে, যে প্রাণী জন্ম থাকবে তার মৃত্যু বলি, কিন্তু এটা কি প্রকৃত মৃত্যু, না জন্মের আবার নতুন উন্মেষ? এই যে ভাবান্তর খেলাটা, এটা আমরা চলে যাই বেদের কথাতে। বেদে যদি বলি যে একটা বিরাট ঈশ্বর বলি বা ভগবান বলি বা যাই বলি না কেন, সেটা একটা পাওয়ার, অ্যাটমিক এনার্জি। এই অ্যাটমিক এনার্জি থেকে ক্ষুদ্র ক্ষুদ্রাত রূপে, পার্টিকেল রূপে মানে ভেঙে আমরা এক একটা জীব জগতে সৃষ্টি হয়েছি। সেটা অণু পরমাণু থেকে আরম্ভ করে আমরা যে মানুষ বলি, যে আমরা এত বড় জ্ঞানী, সব কিছুতে আমরা উন্নত, বিজ্ঞান বলি, সব কিছুতে আমরা যখন উন্নত হয়েছি, তার মানে কি আমরা বহু জন্ম পার করে এসেছি। তার কারণ অণুচক্রিকার মাধ্যমে। কিরকম? প্রথমে ছোট, যাকে বলা হয় প্রোটোপ্লাজম, ছোট ছোট কণিকা, শ্যাওলা, কিংবা যাকে বলে জেলিফিশ প্রভৃতি, এইসব ইত্যাদি ইত্যাদি যেসব জিনিসপত্র ছোট ছোট আছে প্রাণী, কিংবা ব্যাকটেরিয়া, নানা রকম ব্যাকটেরিয়া। এবার সেই ব্যাকটেরিয়া থেকে আস্তে 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 আমরা উন্নতি হতে 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 এসে মানুষ জন্মে প্রবেশ করেছি। যাই হোক, সেটা একটা তর্কের বিষয়। কিন্তু একটা প্রশ্ন এসে যাচ্ছে, আমরা মৃত্যুর পর আমরা কি সত্যি কি আমার জন্ম হয়? এর প্রশ্নের উত্তরে প্রথমে আমি যাই মহাভারতের যুগে অভিমন্যু। নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন যে অভিমন্যু
মাত্র 17 বছর বালক। এই 17 বছর বালককে যখন চক্রব্যূহ রচনা করেছিল জয়দ্রথ, বুঝলেন, জয়দ্রথ যখন চক্রব্যূহ রচনা করেছিল, সেই রচনা করাতে দেখা গেল সেদিন অর্জুনকে নারায়ণী সেনা হত্যা করার জন্য শ্রীকৃষ্ণ নিয়ে গিয়েছিল। তার কারণ একটা চালাকি ছিল এর ভিতরে। চালাকিটা কোথায় জানে? অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করালো শ্রীকৃষ্ণ, যখন বিশ্বরূপ দর্শন করালো, তথাপি তার ভেতরে মোহ মায়া কিন্তু ত্যাগ হয়নি জ্ঞাতিদের জন্য। যে আমরা জ্ঞাতিকে বোধ করব, তুমি যত বড়ই শিক্ষা দেওয়া না করো, যাই করো না কেন, তবুও আমার মধ্যে সেই মোহ কিন্তু ত্যাগ হয়নি। সেই মোহ ত্যাগ করাবার জন্য শ্রীকৃষ্ণ কি করলো? নারায়ণী সেনার সঙ্গে যুদ্ধ করতে অর্জুনকে টেনে নিয়ে যায়। আর সেই দিনই জয়দ্রথ চক্রব্যূহ রচনা করেছে যে চক্রব্যূহের মধ্যে অর্জুনকে ফেলবে বা এ করবে, কিন্তু অর্জুন তো চলে গেছে। তখন ওই দিন যুধিষ্ঠির আদি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা পঞ্চপাণ্ডব দেখলো কি যে কে চক্রব্যূহতে ঢুকতে পারবে এমন লোক আছে। সবাইকে জিজ্ঞাসা করছে, বলে আমরা তো জানি না চক্রব্যূহ ঢুকতে, কিংবা বেরোতেও পারবো না, সেটাও পারবো না। তখন অভিমন্যু বেরিয়ে এসে বলে, না আমি পারবো কিন্তু চক্রব্যূহে ঢুকতে। তুই চক্রব্যূহে ঢুকবে মানে কি করে তুমি চক্রব্যূহে ঢুকবে? ওটা দেখো জ্যাঠামশাই, আমি কিন্তু যখন গর্ভে ছিলাম, সেই গর্ভে থাকাকালীন ৫ম মাসে যখন আমি গর্ভ, কি ৬ষ্ঠ মাসের গর্ভের সময়, বাবা চক্রব্যূহ সম্বন্ধে আমার মাকে কিন্তু রাত্রে শুয়ে শুয়ে ঢুকতে হয় কিভাবে মানে আলোচনা করছিল। মা জিজ্ঞাসা করাতে চক্রব্যূহ সম্বন্ধে বাবা কিন্তু মাকে সব বলছিল খুলে খুলে। কিন্তু দুর্ভাগ্যবশত চক্রব্যূহে ঢোকার যে রীতিটা কিন্তু আমি সে পর্যন্ত শুনেছিলাম, তারপরে মা কিন্তু ঘুমিয়ে পড়ে, আমি সেটা শুনতে পাইনি। এরপরে বেরোবো কি করে? যখন শুনতে পাইনি সেটা আমি বলতে পারবো না যে কি করে বেরোবো, কিন্তু আমি ঢুকতে পারবো চক্রব্যূহ। তখন ভীম তাকে বললো, বলে ঠিক আছে তুমি চক্রব্যূহে ঢুকে যাও। আমি জয়দ্রথকে সারা মেরে টেনে টুনে হিঁচলে, ও তো ভীম, যুদ্ধ বলি তাও বাহু বলি, তো এবারে কি করলো, আমি বাহু বলে তোকে আমি বের করে নিয়ে আসবো। তাই হলো। যুদ্ধে তারপরে কি ঘটনা ঘটেছে এর বেশি তো আমি যাবো না। তার কারণ যুদ্ধে অভিমন্যু সপ্তরথীর দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এবারে যখনই চক্রব্যূহেতে মারা গেল, তখনই অর্জুনের রাগটা ওদের উপরে জন্মালো যে আমাকে বধ করতেই হবে এদের, যে আমার পুত্রের প্রাণ নাশ করেছে, আমি কোনোদিন ছাড়বো না তাদের। এই হলো অর্জুনের তখন রাগের উৎপত্তি। যাই হোক, তা এখানে আমরা সাধারণত কথা বলি যে আমাদের সাধারণত এখন তো উঠে গেছি, কিন্তু আগে আগে বলতেন যে দেখ যখন গর্ভ হয়েছে, গর্ভ হয়ে যাওয়ার পর তখন তোরা ভালো মন্দ গীতা পাঠ কিংবা পুরাণ ইত্যাদি পাঠ করলে তাহলে তোর পুত্রও ভালো হবে। কিন্তু আজকের যুগে সেই জিনিসটা নেই। আজকে কম্পিউটারের যুগ এসেছে, মোবাইলের যুগ এসেছে, সবাই মোবাইল দেখছে, মোবাইলে নানা রকম নাচ গান এইসব দেখছে। সে গর্ভে পুত্র সন্তানও কিন্তু সেই রকম সৃষ্টি হয়েছে। মনে করবেন না কিছু, যারা শুনছেন তারা কিন্তু রাগ করবেন না আমার কথাতে। এর ফলে সৃষ্টি হয়েছে, কিন্তু আপনারা নিজেরাই বিচার করবেন যে দেখবেন আজকে ছেলেরা যারা জন্ম হয়েছে বা যাই কিছু হচ্ছে, তারা কি রকম তৈরি হয়েছে, এটুকু নিজেরাই বিচার করবেন, এটা আমার বিচার নয়। তা অতএব গর্ভে যখন সন্তান থাকে তখন থেকেই তখন যে যার যে আত্মা যখন প্রবিষ্ট ঘটে, কার আত্মা ঢুকছে কিন্তু কেউ বলতে পারবে না, কিন্তু আত্মা একটা ঢুকছে। ৫ম মাসের গর্ভেতে আত্মা প্রবিষ্ট হচ্ছে, তবেই সেই আত্মাকে আবার নতুন রূপে সৃষ্টি হয়ে সেই গর্ভ থেকে তখন প্রতিপালিত যখন নিষ্কাশন হলো, এবং তাদের শিক্ষা দীক্ষা বলুন যাই বলুন না কেন, গর্ভে থাকাকালীনই যা পেয়েছে সেটুকুই তার উৎপত্তি সৃষ্টি হয়েছে। এবারে যাই, এবারে আমি মৃত্যুর কথাতে আসি। এরপর তো জন্ম হলো, সৃষ্টি হলো, হওয়ার পর মৃত্যুর সময় আমি তো সারা জীবন ধরে অনেক কিছু উপার্জন করেছি, ঘর বলুন, বাড়ি বলুন, আত্মীয় বলুন, কুটুম্ব বলুন, সবকে চারদিকে দেখছি, পুত্র পুত্রাদি, বৌমা এবং ছেলে পুলে, নাতি নাতনি, সবাই আমরা বাস করছি। তাদের মধ্যে একটা মায়া মোহ সবকিছু বিরাজ করছে আমার অন্তরের ভিতরে। যখন আমি মূর্তি যাচ্ছি,
বা মৃত্যুকাল আমার উপস্থিত হচ্ছে, মানে অর্থাৎ যেটা বলে দেহ পতন, মৃত্যু ঠিক নয়, এটাকে বলে দেহের পতন, মানে অর্থাৎ দেহ আস্তে আস্তে ক্ষয়প্রাপ্তি ঘটছে, ক্ষয়প্রাপ্তির কারণে আমাকে যেতেই হবে, সেই ক্ষয়প্রাপ্তি থেকে আমি মৃত্যু বলি, ওকে মৃত্যু বলছি, কিন্তু মৃত্যু দেহাবসান, ঠিক নয়, আমরা দেহ বসান, দেহাবসান। দেহ বসান বলছি, কিন্তু দেহ বসানে কিন্তু আমরা কিন্তু মনি না, আমাদের ভেতরে যে প্রাণ রূপ তিনি আত্মা কেন্দ্রিক আত্ম বসে আছেন, সেই আত্মা কিন্তু বই নিষ্কাশন হচ্ছে যে কোনো দ্বার দিয়ে, 9টা দ্বার আছে আমাদের শরীরের ভেতরে, এই 9টা দ্বারের ভেতর দিয়ে এক একটা নিষ্কাশন হয়ে যাচ্ছে 9টা দ্বারের ভেতরে, কিন্তু যে যেমন ফল অনুযায়ী, যেমন ধরুন যদি আমি মৃত্যুর সময় যদি আমার এই সংসার সম্বন্ধে আমি ভীষণ আবিষ্ট হয়ে পড়ি, বা মনে মনে প্রচন্ড মানে যুক্ত হয়ে পড়ি তার সঙ্গে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কিছু কিছু আত্মা আবার সেই ঘরে, মানে তার স্বগৃহেই আবার পুনরাবৃত্তি ঘটে কোনো পুত্র হিসেবে, পৌত্র বা পুত্র হিসাবে হিসেবে জন্মগ্রহণ করে। দেখা গেছে এরকম প্রমাণও আছে, আবার এও প্রমাণ আছে যে মৃত্যুর পর মানে অনেক মানুষ যারা মানে আত্মকেন্দ্রিক না হয়ে বিশ্বকেন্দ্রিক হয়ে যায়, তাদের মন মানে সব সময় ভালো কাজ করার জন্য, সুষ্ঠু কাজ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য সবাইকে যে ব্যাপৃত থাকে, সেই আত্মা অনেক সময় দেখা যায় তিনি অন্য একটা ভালো জায়গায় গিয়ে জন্মগ্রহণ করছে, অর্থাৎ তার যে কষ্ট, এই জীবনের যে দুঃখ কষ্ট সবকিছু পরিত্যাগ করে দিয়ে সে অন্য জায়গায় আরো একটা ভালো আবিষ্ট চলে যাচ্ছেন, যে ঈশ্বর অনুগমনের জন্য। যাই হোক, এইভাবে আমরা গতানুগতিক চক্রের মতো, যেমন বলা হয় ব্যবসায়িক চক্র, আপস অ্যান্ড ডাউন ইন লাইফ, প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনের প্রতিনিয়ত এইভাবে কিন্তু আত্মা আমরা পর পার করে চলে যাচ্ছি জীবনের গণ্ডি পেরিয়ে। এবার শেষকালে দেখা যাবে যে আমরা যখন একটা সত্যি প্রকৃত ক্ষেত্রে পৌঁছতে পারবো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা রিপুকে ত্যাগ করে যখন আমরা সত্যিকারের প্রকৃত মানব হয়ে উঠতে পারবো, তখনই দেখা যাবে যে তিনি আস্তে আস্তে আমাদের উপরে টেনে নিয়েছেন, অর্থাৎ পরম পিতার কাছে আমরা পৌঁছে যাব সেই মুহূর্তে। এরপর আপনারা বলুন, কিছু প্রশ্ন আছে? আমরা বুঝতে পারলাম যে আমাদের এই দেহতত্ত্ব নিয়ে শরীর চর্চা করি, আমরা ব্যায়াম করি, বা কেউ আজকাল কেমিক্যাল দিয়ে তার দেহের অসৌন্দর্যকে সুন্দর করে তুলছে। এই দেহ কিন্তু একদিন চলে যাবে, এটাই ছিল শাশ্বত, এবং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের চ্যানেলকে করতে পারেন, এই দাদার বক্তব্য সম্বন্ধে যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে উদ্রেক হয়। কিন্তু আমি অন্তত কিছুটা আশ্বস্ত হলাম এই ভেবে যে আমরা তাহলে দাদার কাছে এটাও জেনে নিচ্ছি, আমরা যে পরিবারে মনুষ্য জন্ম নিয়েছি, সেই পরিবারে যে কাজ আমাদের করা হচ্ছে, মানে আমরা কেউ লেখাপড়া শিখছি, চাকরি করছি, কেউ ব্যবসা করছি, এই কর্ম, এবং সেটা যেন সুকর্ম হয়, এতেই মানুষ যেন ব্যর্থ থাকে। এটাই কি দাদা বলতে চাইছেন? নিশ্চয়ই। আমরা জন্ম হয়েছি, যেহেতু আমাদের মৃত্যু আছে বা দেহের অবসান আছে, তাহলে আমরা যে কদিন বেঁচে থাকবো, আমরা কেন একটু ভালো কর্ম করব না? আমরা কি পারি না সমাজকে কিছু দিতে? নিশ্চয়ই পারি। সৎ ইচ্ছা চাই, সৎ কামনা চাই, সৎ বাসনাও চাই যে আমার কিছু করতে হবে। কিন্তু যদি সেটা না করে আমরা যদি নিজেদের স্বার্থের জন্য সবটাই যদি খেয়ে ফেলি, হ্যাঁ, কিছু কাউকে দেবো না, বা কিছু করতে পারবো না, বা কাউকে দেখবো না, কোনো বিচার জানবো না, যে সবাইকে ভালোবাসবো না, এই যে আমাদের সত্য এবং ভালোবাসার ন্যায় নিষ্ঠা এই যদি না থাকে, তা আমরা কোনোদিনই ভালো পথে এগোতে পারবো না, এবং কোনোদিনও মানে মৃত্যুর পর যে ঊর্ধ্ব লোক আছে, সেই ঊর্ধ্ব লোকেও আমরা গমন করতে পারবো, বিচরণ করতে পারবো। আচ্ছা, এইখান থেকে আমি আরেকটা প্রশ্ন তোমাকে, অর্থাৎ জানা পরিবারে আপনার জন্ম, আপনারও প্রিয় মানুষ ছিল, আপনারও মা ছিল, বাবা ছিলেন, তারা ছিলেন, তাদেরও দেহাবসান ঘটেছে, আপনার কথা বলি। কিন্তু আমার প্রশ্নটা এইখানটায়,
যে এই যে তারা দেহবসান করলেন, তাদের কর্ম করে তারা চলে গেছেন, এবার আপনার কর্ম আপনি করছেন, তাদের সঙ্গে কি আপনার কোথাও আর দেখা হয়েছে কি? দেখুন, এ প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ, তার কারণ এটা হচ্ছে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ, এটা হচ্ছে সবার কাছে প্রকাশ্য না। তার কারণ মানুষ, আমি যদি বলি কথা, আমি ঈশ্বরকে দেখেছি, ভালো কথা শুন, কিন্তু সেখানে আপনার বিশ্বাস হবে কি না হবে সেটা আপনার ব্যাপার, নাও হতে পারে। হ্যাঁ। সেখানে তখন ঈশ্বরকে নিয়ে তখন আমি তাচ্ছিল্য করতে চাই না, এবং তাদেরকে নিয়ে, তারা গুরুজনকে নিয়ে আমি তাচ্ছিল্য করাতে চাই না। কিন্তু এটা আপনি জেনে রাখুন, যখন আমি এতগুলো কথা বলছি যে এই জন্মান্তরবাদ আছেই, এবং আমাদের এই দেহের পর, দেহের অবসানের পর মৃত্যু, আবার জন্ম হবেই, এবং আমি আবার ফিরে আসব, আবার আসিব ফিরে এই মহামানবের তীরে, নিশ্চয়ই আবার আসবো। তার কারণ আমরা তো সেই উন্নত জগতে যেতে পারিনি, সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে যেতে পারেনি, সেখানে তো বিবেকানন্দ হয়ে যেতে পারেনি, সেখানে তো তৈলঙ্গ স্বামী হয়ে যেতে পারেনি যে আমি আবার জন্ম হবে না, নিশ্চয়ই হবে। তার কারণ আমাকে আরো এগোতে হবে, এগোতে হবে, চরই বেতি, চরই বেতি, চরই বেতি। বাহ, অত্যন্ত সুচিন্তিত মতামত দাদা দিয়েছেন, এবং তার নিজস্ব অনুভূতি, অনুভব আর কি বলেছেন। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সবাইকে সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, আদাব, সালাম জানিয়ে আমি এইটুকুই বলবো যে আমাদের চ্যানেল নবরূপের পাশে থাকুন, সাথে থাকুন। দয়া করে চ্যানেল নবরূপের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন, লাইক করুন। আমাদের অনলাইন টিভি চ্যানেল নবরূপেরও আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।